হ্যালো গাইস, এমজে ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম। আজকে আমার আম্মু পিঠা বানাবে, সেজন্য আমি নারকেলগুলি কুড়িয়ে নিচ্ছি। আমার আব্বু বাজার থেকে 2টা নারকেল আনছে। নারকেলগুলো বেশ পুরো, অনেকটা মোটা, সেজন্য আমি নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি। আর এদিকে আমার আম্মু পিঠা তৈরি করার জন্য শিরা রেডি করছে। এই শিরাতে ময়দার আটা দিতে হয়। ময়দার আটা দিয়ে আটাটা তৈরি করে নিলে সেই আটা থেকে পিঠা হয়। আর আপনাদের সঙ্গে এখনো তো পিঠার নামটা শেয়ার করিনি। পিঠার নামটা হলো খেজুর পিঠা। এই পিঠাকে অনেক অঞ্চলে অনেক কিছু নামে ডাকে, তো আমরা বলি খেজুর পিঠা। চলুন খেজুর পিঠা বানানো আপনাদেরকে দেখাই। এই তো আমার আম্মু এখানে আটাগুলো বানিয়ে নিয়েছে। আর আটাগুলো বানিয়ে নিয়ে এখানে আটাটা ভালোভাবে মথে নিচ্ছে। আটাটা ভালোভাবে মথে না নিলে পিঠা পারফেক্ট ভাবে হবে না। এখানে আমার আম্মু আটা ভালোভাবে মথে আমাকে গুলি বানিয়ে দিচ্ছে। এই গুলি থেকে আমি খেজুরের শেপ দেব। আর বলে রাখি, এই আটাটা চিনি, দুধ আর নারকেল দিয়ে আটাটা সেদ্ধ করা হয়েছে। পানি দিয়ে সেদ্ধ করলেও হয়, কিন্তু চিনি দুধ দিয়ে সেদ্ধ করলে এটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। এইটা এখানে এই যে ফর্মাটা দেখতে পাচ্ছেন, এই ফর্মাটা হচ্ছে আমার ভাই অনেক দিন আগে একটা চিপস খেয়ে ভেতরে পাইছিল। আমরা সেটা নষ্ট করিনি, এটা পিঠা বানানোর জন্য রেখে দিয়েছি। এখানে আমি পিঠার ফর্মা দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো বানানো হলে এগুলো ডুবো তেলে ভাজতে হবে ভালোভাবে, লাল লাল করে। পিঠাগুলো ভাজা হলে এটা আবার রসে ডুবাইতে হবে। রসে ডুবাইলে পিঠাগুলো হয়ে যাবে আমাদের খেজুর পিঠা। এইভাবে আপনারা পিঠা বানিয়ে দেখতে পারেন, অনেক স্বাদ হবে। আজকের মতো ভিডিও আর লং করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।